গুড মর্নিং গীতানি। শাল মারা উল্লু দাও। বহু যুগ পর পথে স্কুলে যাচ্ছে, প্রায় 1 মাস বলতে গেলে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি আজকে দুষ্টুমি করব না না। না না, ব্যাগ না, স্কুল ব্যাগ নাও। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালে উঠে কোনো প্রকার রান্নাটা সে রেডি হয়ে নিয়েছি। মেয়েকে আজকে স্কুলে দিতে যাবো, প্রায় 1 মাস পর স্কুলে যাচ্ছে। কালকে অলরেডি মেসেজ পাঠিয়েছে যে কৃধানি কেন স্কুলে আসছে না। বাকি আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ দি দেখো, পুরো ক্লাউডি ওয়েদার, পুরো মেঘ, বৃষ্টি হয়েছে, যা তা অবস্থা। রাত্রিবেলাতে কালকে বৃষ্টি হয়েছিল ঝমঝমিয়ে, আমি শুনতে পেয়েছি। মেয়ের স্কুল এখন 9:30 থেকে করে দিয়েছে। বাকি ওকে স্কুলে নামিয়ে এসে বাবা অফিসে রেখে চলো না হনুমান টুপি। না 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 না, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, লিফট আনতে তাড়াতাড়ি আয়। আজকে আর মনে হয় না কেউ দাঁড়িয়ে আছে আমার জন্য, এই ওয়েদার। গুড মর্নিং। এই যে পূজার সাথে দেখা হচ্ছে, দীপা জানি না চলে গেছে না এসেছে। বাকি আমি সোয়েটার পরতেই ভুলে গেছি, যে স্যার এই জ্যাকেটটা দয়া করে দিলেন বলে পরেছি। আজকে যা ওয়েদার, কেউ আর আসবেও না, দাঁড়াবেও না। থ্যাংক ইউ দাঁড়ানোর জন্য। আরে বাইরে, আরে এলাম বাবা, আর কিছুই না, স্যারের জ্যাকেটটা বেঁচেছি। বাকি এবার ভাত দেবো স্যারকে, হাত পা চলছেই না, বাইরের ওয়েদারটা কি জঘন্য। স্যারের ভাত, আলু উচ্ছে ভাজা, পালং শাক, ডাঁটাগুলো বেশি আছে, তারপর চচ্চড়ি দেবো, আর আছে হচ্ছে পনির। আর এই যে আমার চা আর বিস্কিট। স্যার বসুন, বলছি পনির আছে। অ্যাকচুয়ালি কি হয় না, তাড়াহুড়ো করে আমি চাটা একদমই খেতে পারি না। মনে হয় সব ব্যস্ততার কাজগুলো হয়ে যাক, তারপর রিল্যাক্সে বসে একটু আমার চা খাবো। হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার বসে 10 মিনিট ফোন ঘাটবো আর চাটা খাবো। আর এই হচ্ছে স্যারের পনির। কাল পনিরের তরকারি অনেকটা বেঁচে ছিল, তো আজ তো বৃহস্পতিবার নিরামিষ, তো ওর জন্যই আজকে রেখে দিয়েছি। অনেকটাই আছে, এই যে অনেকটাই আছে। সাবধানে যে গাড়ির চাবি টাবি নিয়েছো সব, তাড়াতাড়ি চলে এসে। যা ওয়েদার, আজকে বৃহস্পতিবার না, আজকে কেন একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে। বৃহস্পতিবার, হ্যাঁ নিরামিষ বলেই ভালো মন্দটা খেতে ইচ্ছা করে। যেদিনই বৃহস্পতিবার হয় সেদিনই মনে হয় একটু KFC খাই, একটু পিৎজা। বৃহস্পতিবার হলে এগুলো মনে হয় কিন্তু খুব ভালো। পিৎজা খাই। অন্য দিনে যেন না মনে করে, বৃহস্পতিবার দিন একটু মনে করে। আরে কত পয়সা বাঁচাবে এইভাবে। লজ্জা কাল, মেয়েটাকে আনতে যেতে হবে 12টার সময়তে, কি ল্যাদ লাগছে। মেয়েটাকে এনে দিয়ে যেতে পারতো তো, না মানে একটু কাজ শেষ করতে। হ্যাঁ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জল নিয়েছো, আইপ্যাড, চাবি সব, আবার লিফটটাও ইউজ করো না, ক্যালারি। ওকে টাটা বাই। বাইরে তো রোদের বংশ নেই, পুরো মেঘলা ওয়েদার, এত ল্যাদ লাগছে বলার বাইরে। আর বারান্দা গেলে বিরক্ত লাগে, বারান্দাতে পুরো জামা কাপড় দুদিনের ভেজা, যেগুলো আগে কাঁচা ছিল সেগুলো বৃষ্টিতে ভিজে গেছে, আর কালকেরগুলো তো ভিজেইছে। বাকি এখন একটু শর্ট এডিটিং করতে বসেছিলাম, আমার ফেসবুক আর ইনস্টাতে আপলোড করব, তোমরা একটু দেখে নিও, লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়াই থাকে। প্লিজ যদি ভালো লাগে তো একটু ফলো করে দিও। অবস্থা দেখো, পুরো সব ভর্তি, পুরো স্যাঁত স্যাঁত করছে বাবারে। এইটা দেখো, এটাও পুরো ভেজা, সব ভেজা। বেরিয়ে গেলেন যা, দেখতে পেলাম না। সবজি বিক্রি করতে আসছে, সবজি। এখানে একটু কালকে সবজিটা কেটে নিয়েছি, আর রাতের সবজিটা কেটে নিয়েছি। মেয়ের জন্য একটু ডাল বসিয়েছি, হয়ে গেছে। আর আমার ব্রেকফাস্টের বন্দোবস্ত চলছে। এই রোজ রোজ সবজি কাটতে না বিরক্ত লাগে, কাটতে তো হবে, খেতে গেলে কিছু করার নেই। আর এই যে কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স খাবো। দুধ কর্নফ্লেক্সটাতে বানানা দিয়েছি। ব্রেকফাস্টটা করে যাব হচ্ছে স্নান করতে, তারপর ঠাকুর দিয়ে যাব। 12টার সময় ছুটি হওয়াতে না খুব ভালো হয়েছে, অনেকটা সময় পাওয়া যায়। স্নান তো হয়ে গেছে, কিন্তু বাইরের ওয়েদারটা খুব বাজে। মেয়েকে নিয়ে আসবো, আর ছাতাটা নিয়ে যাব। মাসি এখনো আসেনি, 12টা বাজে। যে ছাতা নিয়ে নিয়েছি, আমার স্কুট কার্ড। স্কুলে দুষ্টুমি করনি তো? গুড গার্ল হয়েছিলে? চলো। যুদ্ধ করে বাড়ি ফিরেছেন, ওনাকে 1 প্যাকেট চিপস কিনে দেওয়া হয়েছে, বিকালে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে 1 প্যাকেট দুধ নিয়ে এসেছি। যে মাম্মামের ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল দিয়ে বসে গেছেন মেয়ে আমার খেতে, গরম গরম ভাত।
গরম গরম ভাত খেতে হয় ঠান্ডার দিনে। নিজে ভেড়ে নিয়েছি, পনিরটা উঠছে, আর এই যে এখানে আছে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর ওর মুখে এখনো ভাত রয়েছে। খাওয়াতে লেগেছে আজকে মগা, সেই 1:30টায় খাওয়াতে বসেছে, এখন বাজে 3:05। কি বলো? ম্যাগি খাবো। এটা ম্যাগি না, এটা তোমার জন্য চাউমিন বানানো হয়েছে। চাউমিন। চাউমিন এই দিকেটা তোমার, একটু দুদিকে দিয়েছি যাতে ঠান্ডা হবে তাড়াতাড়ি, আর এইটা আমার। আসো খুশি, মুখ স্মাইল। অ্যাকচুয়ালি চাউমিন ম্যাগি খেতে খুব ভালো লাগে, ওর বলে না, সব বাচ্চারই হয়তো তাই, কিন্তু রোজ রোজ তেলে ভাজাটা দেওয়া তো ভালো না, কারণ ওটা তেল লাগে চাউমিনে। বাট আজকে ঠিকই করেছিলাম চাউমিন করব, ওর বাবা আসলে ওকে একটু দেবো। যে হাতে খাবি তো? ঠান্ডা হোক, ঠান্ডা হোক। টেনে নাও, টেনে নাও। এই তো ওইভাবেই যায় চাউমিন। হ্যাঁ, খাও। ভালো হয়েছে, থ্যাংক ইউ। কেকটা এত ভালো, এখন ডিনারের শেষে কি স্ন্যাক্সের শেষে এখন একটা করে মনে হচ্ছে কেক খাই, কোনটায় মাল মশলা বেশি আছে সেইটা বাছাই করে নেওয়াটা অবশ্য আমার একটা স্বভাবের মধ্যে পড়ে, এটাই ঠিক আছে। তুমি নেবে? তোমাকে চাউমিনটা খাও। এই আমার ঢেবুসটা পাগলির মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে পিছনে, গনুকে নিয়ে পিছনে। যা বেরো ঘর থেকে, দিয়ে আয় দেখি। এবার আসবি। আয় 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 আয়। এই কি তো ধীরে, এই তো। কিন্তু তুই প্যাটেল কর, পা দিয়ে চাপ দে। তুমি করো, পা দিয়ে ঠেলে। আমি বসবো, গাড়িটা যাবে। তো বাপ কোথায় গেল চা আনতে গিয়ে? এগো এগো এগো, এগিয়ে এগিয়ে এগিয়ে। সন্ধ্যেবেলায় চাউমিন করে খাইয়েছি, তার জন্য গরম গরম রা চা। গোলমরিচ দিয়েছ? শুধু আদা আর চিনি চা চলে যাবে। নুন দিয়েছ? নুন, চিনি আর চা। ভালো হয়েছে, অপূর্ব। কার্টুনটা বন্ধ হয়েছে বলে মাথা খারাপ হয়ে গেছে? কি হলো? ভালোই শুরু করেছিস তুই আর তোর বাবা, একজন ওখানে খেলার খবর, ওখানে কার্টুন দেখছেন একজন। এদিকে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা রুটি, আর ওদিকে ঝোলা গুড়। এদিকে এটা নে আগে, তারপর ভাল লাগছে না আমার। যা প্যাচপ্যাচানি ওয়েদার, বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে শোবো। বিছানাটাতে যে শোবো, বিছানাটা স্যাঁত করছে, ওদিকে ফ্রিজটাও কেমন একটা স্যাঁত করছে উপরটা, দেখো একটা জল জল ছোট ছোট লাগছে। এত জঘন্য একটা ওয়েদার, ভালো লাগে না। যাই হোক, আর কি করবো, দেখা যাক কালকে যেন একটু রোদ টোদ ওঠে, তাহলে একটু ভালো লাগবে। বাকি চলো খেয়ে নিই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।